এলপিএল এর গ্রুপ পর্বের ম্যাচ শেষ, বৃহস্পতিবার থেকে শুরু হবে প্লে অফ পর্বের ম্যাচ। তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স এবং শরীফুল ইসলামদের দল ক্যান্ডি ফ্যালকনস মুখোমুখি হবে প্রথম এলিমিনেটর ম্যাচে। সেই ম্যাচে কি তাসকিন আহমেদের জায়গা হবে কি শরীফুল ইসলামের? তবে শরীফুলের জায়গা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তিনি ইতিমধ্যেই দেশে চলে গেছেন। শ্রীলঙ্কা ছেড়ে বাংলাদেশে পৌঁছে গেছেন শরীফুল ইসলাম। তিনি আসলে শারীরিক অসুস্থতার কারণে এলপিএল ছেড়েছেন। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন, এই জন্য তিনি দেশে ফিরে গেছেন। আর অন্যদিকে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স এলিমিনেটর পর্বে খেলবে। তাসকিনের খেলার সম্ভাবনাও খুব বেশি নেই, খুব কম বলা চলে, কারণ তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্সে আসলে বিদেশি যে 4 জন ক্রিকেটার খেলছেন তাদের মধ্যে আসলে 3 জনই ব্যাটার আর একজন অলরাউন্ডার। তো সেই ক্ষেত্রে আসলে তাদের আসলে ব্যাটারই বেশি প্রয়োজন। যাকে তাসকিন আহমেদের বদলিতে নামানো হয়েছে মোহাম্মদ ওয়াসিম, তিনি কিন্তু ভালো ব্যাট করছেন। তিনি প্রথম ম্যাচে 50 করেছেন, পরের ম্যাচে 15 রান করেছেন। তো সেই ক্ষেত্রে আসলে তাসকিনের মূল একাদশে এলিমিনেটর ম্যাচে মাঠে নামার সুযোগ নাই বললেই চলে। আর অন্যদিকে শরীফুল ইসলাম তো দেশে ফিরে গেছেন, তার দল ক্যান্ডি ফ্যালকনস খেলবেন তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য আসলে কোনো উন্মাদনা নেই এলপিএল এর প্লে অফ পর্বে। আর এর আগে ডাম্বুলা কিংস তো বিদায় নিয়েছে, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় তারাও হয়তো 2-1 দিনের মধ্যে দেশে ফিরে যাবেন, যেহেতু তাদের দল আসলে প্লে অফ পর্বে উঠতে পারেননি। এবারের এলপিএলটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আসলে একদম হতাশার একটা টুর্নামেন্ট বলা চলে। যে এই বছরে বাংলাদেশের সেরা পেসার ছিলেন শরীফুল ইসলাম। তিনি বিশ্বকাপে টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাননি, এলপিএল এর সুযোগ পেয়েছিলেন। সবাই হয়তো ভেবে নিয়েছিল যে যেহেতু দুর্দান্ত পারফর্ম করছেন, তিনি ভালো শেপে আছেন তাসকিন শরীফুল, তারা আসলে এলপিএল এ দারুণ করবেন, কিন্তু আসলে তারা পুরোপুরি ব্যর্থ বা পুরোপুরি হতাশ করেছেন বাংলাদেশের সমর্থকদের। অন্যদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যে চমক দেখিয়েছিলেন, এলপিএলে একদম পুরোপুরি তার উল্টো পিঠটাই তিনি দেখিয়েছেন। বরাবরের মতো আসলে এলপিএলে ভালো কিছু প্রত্যাশা করেছিল দর্শকরা যে মুস্তাফিজ ভালো কিছু ইনিংস উপহার দিবেন, ভালো কিছু বোলিং উপহার দিবেন, কিন্তু আসলে না, মুস্তাফিজও সেটা পারেন না। আর তাওহিদ হৃদয়, তিনি গতবার জাফনা কিংসের হয়ে দারুণ খেলেছিলেন, কিন্তু এবার একদম মুদ্রার এপিট ওপিট যেটা বলা হয় সেটাই দেখিয়েছেন তিনি। গতবার দুর্দান্ত পারফর্ম করেছেন আর এবার দুর্দান্ত ফ্লপ হয়েছেন। তাদের সেই ব্যর্থতার কারণে আসলে তাদের দলও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বা বাংলাদেশের ভক্ত যারা আছে তাদের জন্য আসলে অফিসিয়ালি এলপিএল টুর্নামেন্টের উন্মাদনা না শেষ হলেও আনঅফিসিয়ালি শেষ হয়ে গেছে, কারণ মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয়দের দল ডাম্বুলা সিক্সার্স বিদায় নিয়েছেন, শরীফুল ইসলাম দেশে ফিরে গিয়েছেন। অন্যদিকে তাসকিন আহমেদ এখনও শ্রীলঙ্কায় আছেন, তাদেরকে ফাইনালে উঠতে হলে 2টা ম্যাচ জিততে হবে, এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। এলিমিনেটর ম্যাচ যদি জিতে কলম্বো ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে, তারপরে আবার খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ। কোয়ালিফায়ার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গল মার্বেলস এবং জাফনা কিংস। গল মার্বেলস এবং জাফনা কিংসের এই 2 দলের মধ্যে যে দল হারবে তারা খেলবে আবার ক্যান্ডি ফ্যালকনস এবং কলম্বো স্ট্রাইকার্সের মধ্যে যেই দল জিতে তাদের সঙ্গে। তো সেই ক্ষেত্রে বলা যায় তাসকিন আহমেদের সামনে আরও 2টো ম্যাচ খেলার সম্ভাবনা আছে, বা তাসকিন আহমেদের দল 2টো ম্যাচ খেলতে পারে, কিন্তু তাসকিন আসলে এই 2টো ম্যাচে খেলতে পারবেন কিনা, মূল একাদশে জায়গা পাবেন কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তবে এখানকার উইকেট টিমের পরিকল্পনা যতটুকু বোঝা গেছে যে তাসকিনের আসলে খেলার সম্ভাবনা খুব একটা নেই। তো সেই থেকে আসলে বাংলাদেশের দর্শক যারা আছে, যারা এলপিএলে অনেক বেশি আগ্রহী ছিলেন, তাদের আসলে এলপিএলের মজাটা নষ্ট হয়ে গেছে সেটা আসলে বলতেই পারেন। কারণ যেহেতু তাসকিন খেলার সুযোগ পাবেন না, সেহেতু আসলে তারা এলপিএলটা আসলে খুব একটা উপভোগ করবেন। আর অন্যদিকে শরীফুল তো ফিরে গেছেন, আর তাওহিদ হৃদয় মুস্তাফিজুর রহমানদের দলও আসলে বিদায় নিয়েছে। এলপিএলে মোট 5টা দল, তার মধ্যে আসলে যেই দলটা সবচেয়ে বেশি খারাপ করেছে সেই দল ডাম্বুলা সিক্সার্স, সেই দলে বাংলাদেশের 2 জন ক্রিকেটার ছিল। এরপর পয়েন্ট টেবিলে আসলে 3 এবং 4 নম্বরে যে 2টো দল ছিল কলম্বো স্ট্রাইকার্স এবং ক্যান্ডি ফ্যালকনস, সেই দলে খেলেছিলেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেটারদের কি ভাগ্য খারাপ, নাকি আসলে তারা পারফরমেন্স খারাপ করার কারণে আসলে পুরো দলে খারাপ করেছে? একদম যেই 2টো দলে বাংলাদেশের ক্রিকেটার নেই তারাই কিন্তু পয়েন্ট টেবিলে 1 এবং 2, জাফনা কিংস এবং অন্য আরেকটি দল। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য একটু খারাপ বলতে হয়, যে তারা যে 3টি দলে খেলেছে সেই 3টি দলের পারফরমেন্স খারাপ হয়েছে এবারে এলপিএলে। তো আশা করছি যে আসলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা যদি এলপিএলে সুযোগ পান, অবশ্যই এই ক্ষতিটা বা এবার যে পারফরমেন্স করতে পারেননি সেটা পুষিয়ে দেবেন, কারণ বাংলাদেশের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে। তবে আরেকটা কথা বলতে হয় যে ভাগ্য খারাপের কথা যেটা বলছি, যে কলম্বোর যে উইকেট, এখানে এই উইকেটটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আদর্শ একটা উইকেট ছিল, কারণ এখানে আসলে স্লো উইকেট ছিল, এখানে আসলে
তাসকিন শরীফুলরা আসলে ভালো বল করতো, যেমনটা আইপিএলে চিপকের উইকেটে মুস্তাফিজুর রহমান যে দুর্দান্ত বোলিং করেছে, যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, ঠিক অনেকটা ওই টাইপের উইকেট এই কলম্বোর উইকেটটা। কিন্তু মুস্তাফিজ একটা ম্যাচও কলম্বোতে খেলার সুযোগ পাননি, ডাম্বুলা এবং পাল্লাগেল্লাতে সুযোগ পেয়েছেন। 5 ম্যাচে তিনি 4 উইকেট নিয়েছিলেন, কিন্তু আসলে রান খরচ করেছেন 11-র বেশি। অন্যদিকে শরীফুল ইসলাম তিনিও 5 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তিনিও 4 উইকেট পেয়েছেন, কিন্তু আসলে শরীফুল আসলে সেই অনেক বেশি রান খরচ করেছেন। একটা ম্যাচে অবশ্য তিনি বোলিং করার সুযোগ পান। অন্যদিকে তাসকিন আহমেদ তিনি 4 ম্যাচ খেলেছেন, তিনিও আসলে খুব বেশি যে ভালো বোলিং করেছেন এমনটা আসলে বলার সুযোগ নেই। আর তাওহিদ হৃদয় তো মাত্র একটা রান করেছেন, 3 ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, 2 ম্যাচে ব্যাট করে 1 রান করেছেন, 1 ম্যাচে ডাক, আরেক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি, যেটা আসলে ভুলে যাওয়ার মতো একটা টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। তবে আশা করছি এই ভুল থেকে, এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটাররা যে ভুলগুলো করেছেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যমে নতুন পথ চলা শুরু করবেন, এবং এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যে ভুলগুলো হয়েছে এরপরেই কিন্তু বাংলাদেশের পাকিস্তান সিরিজ রয়েছে, পাকিস্তানের পরেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে টি20 এবং ওয়ানডে টুর্নামেন্ট। তো এখানে পাল্লাকেল্লা এবং ডাম্বুলায় যে উইকেট, যে ধরনের উইকেটে খেলা হয়েছে, একদম ফ্ল্যাট উইকেট, স্পোর্টিং উইকেট, ঠিক একই ধরনের উইকেটে ভারতেও খেলবে বাংলাদেশ দল। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা যে পাল্লাকেল্লা এবং ডাম্বুলাতে যে উইকেটে খেলেছেন সেই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে সিরিজে অবশ্যই কাজে লাগবে, এবং সেটা তাদেরকে কিছুটা হলে সহায়তা করবে, কারণ তারা আসলে এমন উইকেটে বোলিং করে বুঝতে পেরেছে আসলে কীভাবে বল করতে হবে। যদিও খুব বেশি ভালো বোলিং করেননি, তারপর আসলে এখানকার দুর্বলতাগুলো, এখানকার ভুলগুলো শুধরে নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা অবশ্যই কাজে লাগাতে পারবেন। আর যদি সেটা কাজে লাগাতে পারবেন তবেই এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলাটা তাদের জন্য সার্থক হবে। কারণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অভিজ্ঞতা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজে লাগে তাহলে সেই ক্ষেত্রে আসলে দেশের ক্রিকেটের লাভ, যেটা আসলে প্রত্যেকটা দেশের ক্রিকেটাররা চিন্তা করেন বা ভাবেন। তো সেই দিক থেকে আসলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এলপিএল টুর্নামেন্টটা তাদের জন্য ব্যর্থ হলেও আদতে এটা সফল হবে, কারণ এখান থেকে তারা এক্সপেরিমেন্ট করে সেটা জাতীয় দলে গিয়ে সফল হলে। তো আশা করছি যে প্রথম এলিমিনেটর ম্যাচে তাসকিন আহমেদ তিনি আসলে সুযোগ যদি পান অবশ্যই তার যাচ্ছে নাবেন। তাসকিনকে আমরা যেরকম বোলার হিসেবে জানি ঠিক সেই ধরনের পারফর্ম করবেন, যিনি আসলে আমরা আসলে টাইগার প্রেস ইউনিটের নেতা বলি। তো সেই প্রেস ইউনিটের নেতা এলপিএলও নেতৃত্ব দিবেন যদি সুযোগ পান, কারণ আসলে সব কিছু শেষ হয়ে যায়নি, শেষ থেকে শুরু হতে পারে। আশা করছি তাসকিন সেই সুযোগ পেলে শেষ থেকে শুরুটা করবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।